এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বেশ অনেক দিন পরে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং সবার ভালোবাসায় আমরাও অনেক ভালো হয়ে আছি। তো এই যে আজকে দেখেন, বাসা থেকে পুরনো কিছু ফার্নিচার চলে যাচ্ছে এবং নতুন কিছু ফার্নিচার আসতেছে। তো পুরনো কি যাচ্ছে সেটা তো বুঝতেই পারতেছেন মনে হয়। আমার যে স্টিলের আলমারিটা আছে ওইটা আমি বিক্রি করে দিয়েছি। তো যার কাছে দিয়েছি ওই ভাইয়া নিতে আসবে। তো আমাকে 1 ঘন্টা আগে সময় দেওয়া হয়েছে। পুরো একটা আলমারি এবং ওয়ার্ড্রোব দুইটাই খালি করতে হবে 1 ঘন্টা সময়ের মধ্যে। তো এই যে দেখেন, পুরা দমে বাসার সবগুলা কাজও করব, সব কিছু ভিতর থেকে বাইরে করব, আলমারির উপর থেকে নিচে ভিতরে যা আছে সব কিছু করব এবং পুরা বাসার কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো এই যে যা যা ছিল পুরোটা আলমারি কিন্তু দেখতে মনে হয়েছে যে আমি খুব তাড়াতাড়ি করে ফেলেছি। এই যে দেখেন কী পরিমাণ জিনিস ছিল। তো এটা শুধু আলমারির, আর ওয়ার্ড্রোবের জিনিস তো বাকি আছে, তো ওইটাও আনবো। এগুলা আনতেই আমার মনে হয় যে মাথা ঘুরাচ্ছিল, মানে খুব অল্প সময় তো, আর সাথে কেউ থাকলে হয়তো বা কাজটা সহজ হতো। একা হাতেই করেছি তো খুব কষ্টই হচ্ছিল। তারপরে তার সাথে এই যে দেখেন সব খালি হয়ে গেল। তো আমার বেডরুমে কিন্তু কালো 2টা আলমারি আছে, এই 2টা আমি এখন আমার ছেলের রুমে নিয়ে যাব। আর এদিকে আমি বড় যে আলমারিটা এখন আনতেছি, তো আমি কিন্তু সেগুন কাঠ দিয়ে এবার আলমারিটা বানিয়েছি এবং বেশ বড় আলমারিটা ঢুকাতেও কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। যে ভাইয়ারা নিয়ে এসেছিল একেবারে হাত কেটে, খুব খারাপ অবস্থা এবং খুবই ভারী ছিল, এবং আমার কাছে তো মোটামুটি অনেক ভালোই লেগেছে। হালকা ডিজাইনের মধ্যে এবার আমি জিনিসটা এনেছি। তো এই যে ঢুকানো হচ্ছে, খুব কষ্ট হয়েছে, প্রচুর জিনিস নড়ানো হয়েছে, পুরা বাসা এলোমেলো, এবং এটা এই কয়েকটা দিন যাবত এগুলো আমাকে গুছাতে হয়েছে। 2টা আলমারি থেকে জিনিস বার করা, বড় একটা আলমারি গুছানো, তার সাথে আমার 2টা কালো কাঠের যে বুটের আলমারি ওইগুলা গুছানো, ওয়ার্ড্রোব স্টিলের আলমারি, বুঝতে পারতেছেন মোট 5টা আলমারি জিনিস গুছানো, বের করে নামানো, আবার সাজিয়ে রাখা, পুরাটাই এক হাতে করেছি। তাও আবার একদিনের মধ্যে, এবং পরের দিন সকালেও কিছুটা সময় লেগেছিল। ওইগুলো করেই কিন্তু আপাতত কিন্তু আমি খুবই অসুস্থ 3 দিন যাব। তো তার মধ্যেও কিন্তু কাজ চলতেছে, যেহেতু একাই বাসায়। তো এই যে দেখেন কীভাবে আনা হচ্ছে খাট জিনিস, এমন একটা জিনিস নেই যে বাসায় নড়ানো লাগছে না, কারণ জিনিসগুলো ঢুকাতে প্রচুর কষ্ট হয়। যেহেতু বাসায় জিনিস একটু বেশি, একটা জিনিসও যদি ঢুকাতে যাই 4-5টা জিনিস সরাতে হয়, তারপর একটা জিনিস ঢুকাতে হয়। এটা যে কী বিরক্তিকর শুধু আমি বুঝতে পারি, কিন্তু তারপরেও কিন্তু আমি বারবার করি। কেন করি জানি না, কারণ এক ফার্নিচার এক জায়গায় বেশি দিন আমার ভালো লাগে না, বারবার করি এবং বারবার এভাবে কষ্ট করি। এই যে দেখেন আমার আলমারিটা। আচ্ছা, আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার আলমারিটা কীরকম হয়েছে। আমার কাছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো আলমারিটা বানানোর কোনোই প্ল্যান ছিল না আমার বোনের ফার্নিচার বানাবে, সেজন্য আমি দোকানে গিয়েছিলাম বোনের ফার্নিচারের কথা বলতে। তো ওইখানে গিয়ে আমার এই আলমারিটা পছন্দ হয়ে গেল। তো গিয়ে এটা আমি নিয়ে আসলাম, যে কোনো প্ল্যান ছাড়াই, পরিকল্পনা ছাড়াই আলমারিটা আমার বাসায় এসেছে। তো তাতে বোঝা গেল যে আপনার ভাগ্যে যা থাকে তাই হবে। আমার কিন্তু দোকানে যাওয়ার কোনো কথাই ছিল না, আলমারি বানানোরও কোনো প্ল্যান নেই। যেহেতু আমার বাসায় স্টিলের আলমারি আছে, ওয়ার্ড্রোব আছে, আরও 2টা কালো আলমারি আপনারা দেখেছেন তেঁতুল বিচি কালারের। তো এতগুলো থাকার পর আরেকটা আলমারির কোনো দরকারই ছিল না। কিন্তু হঠাৎ করে দোকানে গিয়ে আলমারিটা পছন্দ হলো। বললাম যে ভাইয়া এটা কত এবং কার জন্য বানাইছেন? বললো ভাবি ভালো লাগছে তো নিয়ে যান। আমিও বললাম তাহলে পাঠায় দেন। বাস এভাবেই এসে পড়লো নতুন একটা ফার্নিচার। তবে এটার জন্য অবশ্য আমি ওয়ার্ড্রোবটা, স্টিল আলমারিটা বিক্রি করে দিয়েছি। তো এতগুলো তো আর রাখা যাবে না। তো এটা আসার পর অবশ্যই 2টা দরকারও ছিল না, তাই ওই 2টো আমি বিক্রি করে দিয়েছি। তো
আলমারিটা কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। আমি কিন্তু আসার সাথে সাথে এটাতে কাপড় রাখি নাই। এক ধরনের খুব মানে একটা বানিশের গন্ধ আসছিল খুব বেশি। তো ভালোভাবে একবারে মুছে নিয়েছি। আপনাদের কিন্তু খুব সহজে আমি দেখাচ্ছি যে আমি সব কিছু রেখে দিয়েছি। 3 দিন আমি আলমারির যে পাল্লাগুলা খুলে রেখেছি, তারপরে নেপথলিন দিয়েছি, ভালোভাবে মুছে নিয়েছি, ভিতরে বাতাসও ঢুকতে দিয়েছি, তারপরেই কিন্তু আমি গুছাচ্ছি। তো আলমারিটাও কিন্তু একা হাতেই গুছিয়েছি। তো পুরাটা বাসায় কী রকম অবস্থা হয়েছিল কেউ যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আপু কীভাবে করলেন। আমার নিজেরও কিন্তু ভয় লাগতেছিল যে আমি কীভাবে করব, একা হাতে এতগুলো আলমারি গুছাবো কীভাবে। যে মানে এখানে কিন্তু শুধু আমাকে একটা আলমারি গুছাতে হয়নি, আমার বেডরুম থেকে 2টা আলমারি বের করার কারণে 2টা আলমারি থেকেও কাপড় বের করতে হয়েছে এবং ওই 2টা আলমারিও গুছাতে হয়েছে। ওয়ারড্রোব থেকে কাপড় বের করে ভাইয়াদেরকে দিতে হয়েছে, স্টিল আলমারি থেকে বের করে ভাইয়াদেরকে দিতে হয়েছে। তো আর এদিকে দেখেন আমার সুন্দর সুন্দর শাড়িগুলো কেন দেখাচ্ছি জানেন? একটা শাড়িও এখন পর্যন্ত পরতে পারিনি। কোনো বিয়ে বাড়িতে যেহেতু হচ্ছে না, কোনো দাওয়াতও নেই, তো আত্মীয় যারা ছিল সবাই তো আগে দেবররা বিয়ে করেই ফেলেছে, আর নতুন যারা তারা তো ছোট, তো এখন আর বিয়ের কোনো দাওয়াতও নেই, আর শাড়িগুলো এভাবেই আছে। তো আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম, দেখো একটা শাড়িও পরতে পারতেছি না। তো আলমারিটা খুব সুন্দর করে ক্লিন করে আমার কাছে কিছু ক্যালেন্ডার ছিল সেগুলো বিছিয়ে নিয়েছি। তো একদিকে পুরাটাই কিন্তু আমি কম্বল রেখেছি, কম্ফোর্টার রেখেছি, আরেকদিকে আমার শাড়িগুলো রাখবো, আর একটা সাইড কিন্তু আপাতত খালি আছে, আমার জামাগুলো আমি রাখবো, এটা অন্য একটা আলমারিতে আছে। তো ধীরে ধীরে পরে এগুলোও সাজিয়ে নেব। তো দারাজ থেকে কিছু অর্গানাইজার ব্যাগ যদি আমি আনতে পারি তাহলে আমার জামাগুলো আমি অর্গানাইজ ব্যাগে অর্গানাইজ করেই রাখবো। এভাবে আমি রাখতে চাচ্ছি না। চেইনওয়ালা যে অর্গানাইজার ব্যাগগুলো এখন পাওয়া যায় অনলাইনে, আমি এগুলাই এনে কাপড়গুলো রাখতে চাচ্ছি। তো আপাতত 3 পিসগুলো রাখবো না। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যদি শুরুতে লাইক না দিতে পারেন তাহলে ভিডিওটি শেষ করার আগে হলেও একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে, আর আপনারা চাইলেই আমার ব্লগটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করে দিতে পারেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, তাহলে আরও নতুন নতুন অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন বা প্রথম দেখতেছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কাজ বা অংশ সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তো ভালো লাগা থেকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো একটা ব্লগ ভিডিও বানাতে কী পরিমাণ কষ্ট হয় তা কিন্তু আমরা যারা ব্লগ করি তারা তো বুঝি, আপনারাও নিশ্চয়ই বুঝবেন, কারণ একটা কাজ করতে এমনিতে 1 ঘন্টা লাগে, আর যদি আমরা ভিডিও করে করতে যাই ওই কাজ করতে দ্বিগুণ সময় লেগে যায়। তো ব্লগ ভিডিও বানানো, সংসার চালানো অনেকই কিন্তু কষ্ট। খুব শখ করে একটা চ্যানেল খুলেছি। প্লিজ যদি ভিডিওটা আপনাদের কাছে যায় অবশ্যই ভিডিওটার ফুল টাইম ওয়াচ করবেন, আর ভিডিওটা টেনে দেখবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে শাড়িটা, এটা কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দের। তো গ্লাসের এই বক্সটাতে কিন্তু আমাকে শাড়িটা দেওয়া হয়েছে। তো এই শাড়িটা কিন্তু আমার খুব খুব বেশি পছন্দের, এই জন্য আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো শাড়িটা আমি কিনেছিলাম, আচ্ছা শাড়ির একটা বড় একটা মার্কেট, আমি অবশ্য নামটা ভুলে গেছি, তো বলতে চাচ্ছিলাম এখন করে একবারই মনে আসছে না। তো ওইখান থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম। তো হকাস মার্কেট থেকেও শাড়ি কিনা হয়, আর তার সাথে তো কিছু শাড়ি গিফটও পেয়েছি। আমার বড় বোনও কয়েকটা শাড়ি আমাকে দিয়েছে, আর তো গায়ে হলুদ থেকে কিছু শাড়ি প্রায়ই পাওয়া হয়। এই যে এই হলুদ শাড়িগুলো কিন্তু সবগুলোই গিফট, যে গায়ে হলুদ থেকে দেওয়া হয় আত্মীয় স্বজনের বিয়েতে। তো এটাও দেখাচ্ছি। তো এই যে সবগুলা শাড়ি খুব পছন্দের, অনেক শাড়ি কিন্তু পরা হয় নাই। তো আমার কিন্তু একটা ব্যাগে 4টা 5টা করে আমি শাড়ি রেখেছি, তবে এক একটা ব্যাগে এক একটা শাড়ি রাখলেই শাড়িগুলা বের করা, দেখা এবং পরার পরে রাখা সুবিধা হয়। কিন্তু একটা ব্যাগে যে 4-5টা রেখেছি এটাতে কিন্তু শাড়িগুলা কিন্তু কুচকে কুচকে যাচ্ছে আর কীরকম হয়ে যাচ্ছে। আমি যদি এক একটা ব্যাগে এক একটা রাখতাম তাহলে বোধহয় শাড়িগুলো আরও ভালো থাকবে। তো কিছু শাড়ি ডাইওসে দিতে চাচ্ছি, যেহেতু শাড়ি রোদ লাগাতে হয়, শাড়িগুলোও কিন্তু রোদে দিতে হয়। যেহেতু একতলা বাসায় থাকি, তো
তেমন কোনো রোদ নাই, আমি কিন্তু শাড়ি রোদ লাগাতে পারি না। শাড়ি, কাপড়, কম্বল, খাতা, কম্পিউটার সব কিছুই কিন্তু রোদ লাগাতে হয়, কিন্তু আমি কিন্তু কিছুই দিতে পারি না, সেরকম রোদ নেই। তো চিন্তা করতেছি কয়েকটা শাড়ি কীরকম লাগতেছিল। আর আমার একটা জামদানি পুরো সাদা হয়ে কীরকম জানি ছত্রাকের মতো হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে আমি দেখাচ্ছি আমার শাড়িটা কি নষ্ট হয়ে গেলো কিন্তু শাড়িটা আমি একদিনও পরিনি, এবং শাড়িটা আমার এক ভাসুর আমাকে গিফট করেছে। এখন আমি বুঝতেছি না এই শাড়িটা আমি কী করব, কারণ শাড়িটা পুরোটাই সাদা হয়ে কীরকম যেন লুম কীরকম ছত্রাকের মতো, আমি ঠিক বুঝতে পারতেছি না এটা কি জামদানি হওয়ার জন্য, বৃষ্টির সিজন এজন্য এরকম হয়েছে কি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্টস করে বলতে পারেন, তাহলে আমি শাড়িটাকে কি করব আমি বুঝতে পারবো। তো আমি একদমই বুঝতে পারতেছি না আমার দুইটা জামদানি এরকম হলো কেন, এটা কি বৃষ্টির জন্য। আর এই যে আলমারিগুলা, পুরো আলমারি সাদা হয়ে গেছে, মানে একেবারে সাদা হয়ে এটার মধ্যেও কীরকম জানি। পুরাটা আলমারি আমাকে ক্লিন করতে হচ্ছে, এবং সাইড দিয়ে, ভিতরে তো আর পানি দিতে পারবো না, সাইডে আমি পানি দিয়ে আলমারিগুলো মুছে নিয়েছি, একেবারে সাদা সাদা। এটা হয়তো বা বৃষ্টির জন্য। আপনারা যদি জানেন যে এগুলোর জন্য কি করতে হয়, প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এই দুইটা যে তেঁতুল বিচি কালারের আলমারি, এই দুইটাকে কিন্তু আমি খুব সুন্দর করে একেবারে ভালোভাবে বলতে পারেন ঘষে মেজেই পরিষ্কার করে নিয়েছি। মানে বৃষ্টির কারণে যে পরিমাণ সাদা হয়েছে ভিতরে, আমি ঠিক বুঝতে পারতেছি না। এই জন্যই কিন্তু আমি এই সেগুন কাঠের আলমারিটা দেখার পরেই হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো আমি আলমারিটা নিয়ে যাব। আর ভাইয়া যেহেতু পরিচিত, বাসার কাছেই ফার্নিচারের দোকান, সেগুন কাঠের ফার্নিচারে কিন্তু সেরকম ছত্রাক বা সাদা সাদা যে ভাবটা মানে বৃষ্টির কারণে হয় ছত্রাকের মতো, ওইটা হয় না। সেজন্য আমি সাথে সাথে আলমারিটা নিয়ে নিয়েছি। আলমারিটা কিন্তু আরেকজন বানাতে দিয়েছিল, আমি বলার সাথে সাথে ভাইয়া আলমারিটা পাঠিয়ে দিয়েছে, এবং আমিও নিয়ে এসেছি সাহস করে। আপনাদের ভাইয়াকে বলছি আমার লাগবে তো লাগবে, আমি নিয়ে এসেছি। তার সাথে কিন্তু আপনাদের সাথে ভয়েস দেওয়ার পরেও আমি আরও কিছু ফার্নিচার চলে এসেছে এবং আসবে, সেগুলো পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আলমারিটাও কিন্তু আমার খুবই পছন্দের। তো নিচের এই থাকটাতে কিন্তু আমি আমার চাদর এবং পর্দাগুলো রেখে দিচ্ছি, আর সবগুলোই কিন্তু ধোয়া হয়েছে। বৃষ্টির জন্য বাসাটা একবারে ভিজে আছে আমার মনে হচ্ছে। তো বাসার যত কার্পেট ছিল, পাপোশ ছিল, পর্দা ছিল, যত খাতা ছিল, তো এসি যেহেতু রাত্রে চালানো হয়, তো সবগুলো খাতাও ধুয়ে দিয়েছি, সোফার যত কাভার, কুশন কভার সব ধুয়ে দিয়েছি। আর এদিকে আমার জামাগুলো, সেগুলোও কিন্তু এই যে দেখেন উলট পালট হয়ে আছে। এখন এই সবগুলা সুন্দর করে মনে করেছিলাম যে এভাবেই রেখে দেবো, তারপরে চিন্তা করলাম না, এভাবে রেখে দিলে আবার আমার কষ্ট হবে। তো কষ্ট যেহেতু করতেছি একবারেই করি। তো আগে মনে করছিলাম যে যেভাবে আছে এভাবে ঢুকিয়ে রেখে দিই, আবার বের করছি, পরে আবার ঝেড়ে মুছে নেপথলিন দিয়ে ভালোভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। আবার দেখেন ভিতরে একটা ব্যাগও পেয়ে গেলাম, কাপড়ের ভিতরে এই ব্যাগটাও পেয়ে গেলাম। তো সুন্দর করে আমার জামাগুলো আপাতত এই আলমারিতে গুছাবো, পরে আমার কাঠের আলমারিতে নিয়ে যাব। আর এই ব্যাগের ভিতরে একটা লিপস্টিক পেলাম, তো খুব সুন্দর করে ঘষে মেজে যে দেখেন সব কিছুই এখন আমি গুছাবো। তো এই যে আপনাদের ভাইয়ার কিছু কাপড়, এদিকে ইব্রাহিমের কিছু প্যান্ট পেলাম, এগুলাকে সুন্দর করে রাখতেছি। আর আমি জানেন একটু পরে পরে ইব্রাহিমের এই প্যান্টগুলো নিয়ে দেখি, তো আমার বাবাটার এই প্যান্টগুলো দেখলে বাবাটার কথা মনে হয়, এবং এগুলো একটু পর পর আলমারি থেকে বের করি। আর আমি যখন প্যান্টগুলো বের করে হাতাই, আমার মনে হয় যেন আমি ইব্রাহিমকে কুলে নিয়ে রাখতেছি। তো আমার বাবাকে বারবার তার একটা বলও আমি রেখে দিয়েছি, বলটাকে দেখি, আর এই প্যান্টগুলো বারবার আমি হাতে নিয়ে একটু পর পর দেখি। তো আপনারা সবাই কিন্তু যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমাকে চেনেন, আমার ইব্রাহিম বাবাটাকেও চেনেন, বাবাটার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আমার বাবাটাকে দীর্ঘায়ু দান করে, আমিন। আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে বলি, আমার ছেলের কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে, মোটামুটি ভালো রেজাল্টই করেছে, তাতেই কিন্তু আমি মা হিসাবে খুশি, যতটুকুই আমার ছেলে করেছে। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, আমিন। তো প্রায় 3টা আলমারি খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তো সব কাজ মোটামুটি শেষ করে বাসার সব রান্না বাড়া
সব কিছুই শেষ করলাম, যাবতীয় যত কাজ ছিল সব শেষ করে একবারে পরিপাটি করে আপনাদের কিন্তু আলমারির ফাইনাল লুকটাও দেখিয়ে দেব। তো এরকম একটা কাঠের আলমারি কিনতে কীরকম টাকা লাগে এটা তো আমার আপু ভাইয়ারা জানেনি, সেটা তো আর বলার দরকার নেই, কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার আলমারিটা দেখতে কীরকম হয়েছে। তো শখ, স্বপ্ন, চাহিদা, ইচ্ছা সবগুলা শব্দের অর্থই কিন্তু আলাদা আলাদা। আপনার যদি শখ, স্বপ্ন, ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি একটা জিনিস বারবারই কিনবেন। যেমন বাসার ফার্নিচার, বাসা সাজানো আমার শখ, ইচ্ছা এবং স্বপ্নের মধ্যে পড়ে। আমার কাছে এটা চাহিদার মধ্যে পড়ে না। যদি সেটা চাহিদা হতো তাহলে কিন্তু আপনার একটা ফার্নিচার দিয়েই কিন্তু আপনার সারা জীবনটাই চালানো যায়, ভালো একটা সেগুন কাঠের ফার্নিচার দিয়ে। তো আমি কিন্তু কিছুদিন পর পরই ফার্নিচার বদলিয়ে থাকি, বা 1-2 বছর 3-4 বছর পরেও বদলাই। আর অনেক জিনিসপত্রই কেনাকাটা করি, এটাকে বলতে পারেন শখ, ইচ্ছা। আর যদি চাহিদা হতো তাহলে কিন্তু আমি একটা জিনিস বা কয়েকটা জিনিস দিয়েই সুন্দরভাবে পরিপাটি করে চলতে পারতাম। এক একজনের স্বপ্ন, চাহিদা, শখটা কিন্তু এক এক রকম হয়। আমার মনে হয় সংসারটাকে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখা, নতুন নতুন জিনিস সংরক্ষণে আনাই আমার শখ, ইচ্ছা। আর যদি চাহিদা হতো তাহলে কিন্তু একটা জিনিস দিয়ে আমি প্রায় 20-25 বছর চালিয়ে দিতে পারতাম। তো যেহেতু বাসার ফার্নিচার কেনা বা বাসা সাজানো আমার শখ, তো বারবারই কিন্তু নতুন কিছু আসবে এবং আমিও এটাই কিনব। এক একজনের স্বপ্ন এক এক রকম হয়। তো আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে চাই। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।